আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আগের দিন আমি যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেটা হচ্ছে হাউসবোট। পিছনেই দেখলে যে হাউসগুলো রয়েছে ওখানেই আমরা ছিলাম। সকালবেলা আমরা ওই হাউসবোটটা ছেড়ে দিচ্ছি। তা এখানকার দাদা বলল যে দিন আমাকে এই ক্যামেরাটা, আমি ছবি তুলে দিচ্ছি। তাই পিছনে আমার ননদের মেয়ে, ও বলছিল মামি একটুখানি বলো না যে ওই দাঁতটা বাইতে দেবে আমাকে। আমরা নে, অসুবিধা হবে না। তা যাই হোক, সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম হচ্ছে গিয়ে পেহেলগামের উদ্দেশ্যে। আমি তোমায় বললাম না, প্রতিটা কাশ্মীরের প্রতিটা দিনই হচ্ছে কি সত্যিকারেই অসাধারণ। সবাই সকালবেলা রওনা দিয়েছি। তা আমরা যে হোটেলটাতে ছিলাম, তোমরা পরবর্তীকালে দেখতে পারবে হোটেলটা। হোটেলের সামনের দিকে এত সুন্দর একটা ঝর্ণা, মানে নদী বয়ে যাচ্ছে, ঝর্ণা মানে নদী বয়ে যাচ্ছে। তা আমরা আগে ওই জায়গাটাকে আগে ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তা এই রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তারপরে এখান থেকে যাওয়ার পথেই আমাদের মনে হলো এই জায়গাটাতে আমরা নামি। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ না, এই ক্ষেতটা হচ্ছে স্যাফরন ক্ষেত। ছোট ছোট দেখো সবে ফুল, মানে এইখানে আসতে মানে এখান থেকে হয়তো দেখা যায় না, বললো যে সবে চাষ হয়েছে। তা আমার খুব ইচ্ছা ছিল যে স্যাফরন ক্ষেতটা আমি দেখব, স্যাফরনের সে জমিটা। অপূর্ব দৃশ্য, মানে গ্রামের মধ্যে দিয়ে এখন আমরা মানে যাচ্ছি। এদিকটা সাইডটা হচ্ছে, ওই দিকের সাইডটা হচ্ছে কি পুরো গ্রাম, আর এদিকটা হচ্ছে ক্ষেত। তা আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল না, যে বললাম যে না এখানটা একটু নামি। আর নেমে সবাই মিলে সবাই ফটো তুলছে। আমি দেখলাম এই জায়গাটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আবহাওয়াটা না একটা অন্যরকম আবহাওয়া ছিল। ওপরের দিকে রোদ, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাদাম গাছ। ওখানকার লোকেরাই বলেছে এটা বাদাম গাছ, এখানে মানে ফুল সবে হয়েছে। তা সবাই মিলে দাঁড়ালাম এইখানে, একটুখানি রিলস করলাম। তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখে থাকো তাহলে দেখতে পারবে। সবাই মিলে একটুখানি ফটো সেশন করে আবার তো উঠতে হবে গাড়িতে, কারণ গাড়িটা ওখানে যাওয়ার রাস্তাটা অনেকটাই, সুতরাং গাড়ি করে অনেকটা যেতে হবে। মাঝখানে একটুখানি নামা, আর সামনের দিকে যতটা ভিডিওটা এগোবে তখন তোমরা বুঝতে পারবে। আমরা ওখান থেকে ড্রাই ফ্রুট কিনেছিলাম, এই যে ড্রাই ফ্রুটের জায়গা। আর এখানে ভয়েস ওভার দিলাম না, ওনাদেরই কথা তোমরা শোনো। ভালো হবে না কলকাতা। Nice. Is it your first visit to Kashmir? Yes. What is your profession? Homemaker. I am homemaker. Husband is businessman. Nice. Yeah, almond. Oily almond. Cranberry. দেখি শর্ট না, এটা Walnut. क्या खाएगा बेटा? जरा जाओ। मेरे पे कमाई होता है, टेस्टी होता है। देखो हेलो, क्या खाएगा? पुत्र, क्या खाएगा? ये बात ही नहीं करता है। हाँ बात करता है, बहुत बात करता है, घर में करता हूँ। इसे बहुत। कहते हैं ममरा almond. कर लो टेस्ट। इसको मैडम आगे वाले दांत से चबाओ, आगे वाले दांतों से हल्का सा कड़ोपन आएगा महसूस आपको। चबाना आगे वाले दांतों से, जो कलर आएगा आपको, सारा मुंह का कलर आएगा पीला, पूरा चबाना है मैडम। गलत तरीके से सोचते हैं। एक्चुअली जो बोन से ना, बोन स्ट्रॉन्ग करता है। बैक पेन होकर ऐसे चला जाता है मैडम। हाँ, पेन कुछ भी नहीं होगी ना, वीकनेस बॉडी में ऐसे चली जाती है मैडम। मेमोरी पावर के लिए बेटर होता है। যাই হোক, সবাই মিলে কম বেশি ড্রাই ফ্রুট নিলাম। তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। ওখান থেকে না আমি একটা খুব সুন্দর ক্রিম এনেছিলাম, ওখানে আমি ইউজ করছি। আমি বুঝতে পারছি ওইখানে যে ক্রিমটা কতটা উপকার। তোমাদের সঙ্গে কোনো দিনও অন্য সময় আমি শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এই নদীটা, এর ঠিক উল্টো দিকেই আমাদের হোটেলটা।
তা ভাবলাম এখানটা একটুখানি নামি, এখানে একটুখানি সবাই মিলে ফটো তোলা হবে। ঠান্ডা জলটা ভীষণ ঠান্ডা ছিল আর খুব হাওয়া দিচ্ছিল, কারণ যেহেতু জলের সামনে চলে এসেছি। আর এখানে সবাই মিলে নামবো ঠিক করে, আগেই ভেবেছিল যে না হোটেলে চলে যাবে। তা আমরা বললাম ঠিক আছে, হোটেলে তো এখন ঢুকে তো আর, কারণ রাত হয়ে গেলে তো আর বেরোনো সেরকমভাবে হবে না, আর প্রচণ্ড ঠান্ডা, রাতে বেরোনোর কোনো মানে চিন্তা ভাবনাই করাও হয়নি। তা বললাম এখনই তাহলে সবাই মিলে একটু নামি, ভালো লাগছে যে। আর জলটা ঠিক কী সুন্দর, এদিকে পাহাড়ের উপরে বরফ, তার নিচ দিকটা জল, আর এদিকে রাস্তা, মানে এত সুন্দর একটা পরিবেশ। তা প্রচণ্ড খিদে লেগে গেছিলো, ওখানকারই ফুচকা সব আমার 2 মেয়ে খেলো, মানে ননদের মেয়ে আর আমার মেয়ে। তা বললো যে না ফুচকাটা ভালো না। তা বললাম তাহলে এখান থেকে একটু ঝালমুড়ি দেখি, ঝালমুড়ি কীরকম হয়। মোটামুটি ভালোই ছিল। আর এই সাইডে হচ্ছে নন্দাইরা, আমার বর সব চা খাচ্ছিলো, ওরা চা নিচ্ছিলো, তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে চলে এসছে আমার হোটেলে। হোটেলটা কেমন বলো? হোটেলটার নাম হচ্ছে ভিলাজিও। কেউ যদি আসো মনে করো, হোটেলটা দেখে তোমাদের ভালো লাগবে, আমাকে বলো, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো। দেখো সেই পুরনো একদম আদলে এই মানে হোটেলটা, প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা দিনের মানে প্রত্যেকটা নতুনত্ব জিনিস। আর রাস্তাগুলো না এত সরু ছিল হোটেলে ওঠার ওপরে, কারণ পাহাড়ের অনেকটা উঁচুতেই রয়েছে। তা ওখান থেকে খুব আস্তে আস্তেই উঠছিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা, এই যে এই হোটেলটা। সকাল তখন আমরা চলে এসেছি, তখন বাজে 6:30 কি 6:45 বাজে। দেখো ওখানকার ওয়েদার কেউ বলবে না। এখন ঠান্ডাটা অনুভব করতে পারছি। এই যে নিচ দিকে ঝর্ণা যাচ্ছে, সামনের দিকে বরফ। আর যেহেতু ননদের মেয়েটা ছোট, মানে আমাদের কাছেও ছোটই, ওই জন্য ওকে বলা হয়েছে না তুই ভিউ রুমটা নে, ও একটুখানি ভিউ রুমে ফটো তুলবে, ছোটো মানুষ তো। যাই হোক, সবাই মিলেমিশে থেকেছিলাম হোটেলটার মধ্যে। আর হোটেলটা কেমন লাগে দেখো হোটেলটা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এতগুলো তো ভিডিও শেয়ার করলাম, একটা তো কমেন্ট অন্তত মানে আমি পেতে পারি, এত কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করলাম। এটা হচ্ছে কি ওঠার আগে ব্যালকনিটা ছিল। দেখো এইদিকে হচ্ছে রোদ, এখনও পর্যন্ত মানে রোদটা যায়নি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটা মুহূর্ত যেরকমভাবে তুলতে পেরেছি সেইভাবেই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ আরও নতুনত্ব ভিডিও, আমি যেই সমস্ত জিনিস দেখতে পারি বা তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব, একটু সাহস জুগিয়ে বারবার করে বলছি। হয়তো সব রকম ভিডিও আমি পোস্ট করতে পারছিলাম না, কে কীরকমভাবে তোমরা দেখবে। মোটামুটি হয়তো কেউ দেখেছো ভিডিওটা, স্কিপ করো না, বারবার করে বলছি। দেখো ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে তো বললামই তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো অন্য ভিডিও নিয়ে আসছি।